আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ শুনছেন ইসলামের ইতিহাস থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল সম্পর্কে। পূর্ব ভিডিওতে আপনারা শুনেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক আগের ঘটনা এবং জন্মকাল। জন্মের পর প্রথম 7 দিন আবুল আহাবের আজাদকৃত দাসী সুয়াইবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তন্যপান করান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য হামজাকেও এই সুয়াইবিয়া স্তন্যদান করেছিলেন। এ সূত্রে সুয়াইবিয়ার পুত্র মাসরুক এবং হযরত হামজা তার দুধ ভাই ছিলেন। জন্মের 8ম দিনে আরবের অভিজাত খানদানসমূহের প্রথা অনুযায়ী তাঁকে হাওয়াজিন গোত্রের বনি আসাদ বংশের ধাত্রী হালিমার হাতে অর্পণ করা হয়, যাতে তিনি তাকে স্তন্যদান এবং লালন পালন করেন। অভিজাত আরবরা এজন্যেও আপন সন্তানদের বেদুইন ধাত্রীদের হাতে তুলে দিতেন, যেন মরুভূমির মুক্ত হাওয়ায় অপেক্ষাকৃত স্বাস্থ্যকর পরিবেশে বাস করে শিশুরা পুষ্ট বলিষ্ঠ হয়ে গড়ে ওঠে এবং তাদের মুখে সুললিত ভাষাও ফুটে ওঠে। কেননা শহরের ভাষার তুলনায় মরুপল্লীর ভাষা অনেক সুললিত ও মার্জিত হতো। হালিমা সাদিয়া বছরে 2 বার করে, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর মা আমিনা ও দাদা আব্দুল মুত্তালিবকে তাঁদের আদরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে আনতেন। শিশু নবী 2 বছর পর্যন্ত হালিমার দুধ পান করেন এবং অতিরিক্ত আরও 2 বছর অর্থাৎ 4 বছর পর্যন্ত হালিমার ঘরে বনি সাদ কবিলায় লালিত পালিত হন। যখন তার বয়স 4 বছর হল, তখন মা আমিনা তাকে মক্কায় রেখে দিলেন। তার বয়স যখন 6 বছর, তার আম্মাজান তাকে নিয়ে মদিনায় তার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে যান। 1 মাস সেখানে কাটিয়ে মক্কায় প্রত্যাবর্তনের পথে আবওয়া নামক স্থানে পৌঁছে তিনি ইন্তেকাল করেন। এবার দাদা আব্দুল মুত্তালিব তাঁর লালন পালনের ভার আপন হস্তে তুলে নেন। কোনো কোনো রিওয়ায়েতের দ্বারা প্রতীয়মান হয় যে শিশু নবী হালিমার কাছে 4 বছর নয় 5 বছর কাল পর্যন্ত লালিত পালিত হয়েছিলেন এবং আপন মায়ের কাছে কেবল 1 বছর কয়েক মাস সময় কাটাবার সুযোগ তিনি পেয়েছিলেন। তার বয়স যখন 5 বছর, তখন একদিন যখন তিনি তার দুধ ভাই দুধ বোনদের সাথে মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন, তখন তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। ইবনে হিশাম রচিত সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থে বর্ণিত আছে যে হালিমা বিনতে আবু জুয়াইরের বর্ণনা করেন যে একদা আমার পুত্র দুটি দৌড়ে আমার কাছে এসে বলল, 2 জন শ্বেত পোশাকধারী আমাদের কুরাইশ ভাইটিকে ধরে নিয়ে গেছে এবং তারা তার বুক চিরে ফেলেছে। আমি এবং আমার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা 2 জন তখন দৌড়ে সেখানে গিয়ে দেখি তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কি হয়েছে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, 2 জন শ্বেত বসনধারী আমার নিকটে এসে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার বুক চিরে দিলেন। তাঁরা আমার হৃৎপিণ্ড বের করলেন এবং তার থেকে কি যেন বের করলেন। হালিমা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করেও কোনো ক্ষত বা রক্তের চিহ্ন খুঁজে পেলেন না। তিনি ভাবলেন, বোধহয় জিনভূতের আসর হয়েছে। তাই এভাবে আর বেশি দিন তাকে তার নিজের কাছে রাখা তিনি সমীচীন মনে করলেন না। তিনি তাকে মক্কায় নিয়ে গিয়ে তার আম্মার কাছে সমস্ত ঘটনা বিবৃত করলেন এবং সাথে সাথে এও বললেন, আমার ধারণা ছেলের উপর জিনভূতের আসর হয়েছে। সব শুনে হযরত আমিনা বললেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার এ ছেলে ধরাপৃষ্ঠে মহাসম্মানের অধিকারী হবে। সে হবে অসাধারণ। সমস্ত বিপদাপদ থেকে আল্লাহ তাঁকে হেফাজত করবেন। কেননা সে যখন আমার গর্ভে ছিল, তখন স্বপ্নে ফেরেশতারা তাঁর সম্পর্কে অনেক সুসংবাদ দিয়েছেন এবং তার অনেক অলৌকিক ব্যাপার আমি প্রত্যক্ষ করেছি। সহিহ মুসলিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে একদিন তিনি মক্কায় ছেলেদের সাথে খেলছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাঁর সকাশে উপস্থিত হল এবং তাঁর বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড থেকে একটি রক্তবিন্দু বের করে দিয়ে বললেন যে এটা ছিল শয়তানের অংশ। তারপর সোনার তস্তরিতে জমজমের পানিতে ধুয়ে যথারীতি তা দেহে পুনঃসংযোজিত করেন। আব্দুল মুত্তালিবের ওফাত। 2 বছর পর্যন্ত আব্দুল মুত্তালিবের আদর যত্নে প্রতিপালিত হয়ে তিনি যখন 8 বছর বয়সে পদার্পণ করলেন, তখন দাদা আব্দুল মুত্তালিবও পরলোক গমন করলেন। আব্দুল মুত্তালিবের শবাধার যখন গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনিও অশ্রু সজল চোখে তার অনুগমন করছিলেন। আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্বে আপন পুত্র আবু তালিবকে ডেকে বিশেষভাবে ঔষধ করে যান যে এ ছেলেটির অর্থাৎ তাঁর ভ্রাতুষ্পুত্রের যত্ন আত্মীতে তিনি যেন কোনরূপ ত্রুটি না করেন। আবু তালিব ছাড়াও তার আরও চাচা
অর্থাৎ আব্দুল মুত্তালিবের আরও অনেক পুত্র ছিলেন, কিন্তু বিচক্ষণ আব্দুল মুত্তালিব এর জন্যই তাকে আবু তালিবের হস্তে অর্পণ করেন যে আবু তালিব ও আবদুল্লাহ ছিলেন একই মায়ের গর্ভজাত সন্তান। তাই আবদুল্লাহর সন্তানের জন্যে তাঁর দরদি সবচাইতে বেশি থাকার কথা। আব্দুল মুত্তালিবের এ ধারণা কালে যথার্থ প্রতিফলিত হয়েছিল। আবু তালিব অক্ষরে অক্ষরে পিতার অন্তিম উপদেশ বাস্তবায়িত করে যোগ্য সন্তানের পরিচয়ই দিয়েছিলেন। আবু তালিবের ক্রোড়ে আবু তালিব নিজের সন্তানদের চাইতেও শিশু নবীকে বেশি আদর যত্ন করতেন এবং তাকে সবসময় চোখে চোখে রাখতেন। তিনি কখনও তাকে চোখের আড়াল হতে দিতেন না। এমনকি রাতের বেলায়ও তিনি তাকে নিজের কাছেই শোয়াতেন। তাঁর শিশুকাল আরবের অন্যান্য শিশুদের চাইতে সম্পূর্ণ স্বতন্ত্র ছিল। ছেলেদের সাথে খেলাধুলা বা পথে পথে ঘুরে বেড়ানোর অভ্যাস তাঁর আদৌ ছিল না, বরং তিনি তাদের সাহচর্য এড়িয়ে চলতেন এবং নির্জনতাই অধিকতর পছন্দ করতেন। আল্লাহ তাআলা তাঁকে যাবতীয় কুঅভ্যাস থেকে হেফাজত করেন। তাঁর শৈশবকালের একটি ঘটনা, কয়েকজন কুরাইশ কিশোর একদিন তাকে জোর করে ধরে নিয়ে যায় এক বিয়ের মজলিসে। সেখানে নৃত্যগীতের বেজায় ধুমধাম চলছিল। তিনি মজলিসে উপস্থিত হতেই নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। সারা রাত এভাবে তাঁর নিদ্রায় অতিবাহিত হয়। রাত্রি শেষে যখন নৃত্যগীতের অনুষ্ঠান শেষে লোকে যার যার ঘরে চলে গেল, তখন তার ঘুম ভাঙল। এভাবে তিনি একটা ঘৃণিত মজলিসের অপকার থেকে বেঁচে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 বছর বয়ঃক্রমকালে কুরাইশরা বন্যায় ক্ষতিগ্রস্ত কাবাঘরের পুনর্নির্মাণ কাজে হাত দেয়। এ সময় তিনিও অন্যদের সাথে মিলে পাথর কুড়িয়ে এনে দিচ্ছিলেন। চলতে ফিরতে ও পাথর উঠাতে এ সময় লুঙ্গি অনেকটা বাধার সৃষ্টি করছিল। 7 বছরের একটা বালকের উলঙ্গ হওয়াটা সে সমাজে কোনো দূষণীয় ব্যাপার ছিল না। তাই তাঁর চাচা আব্বাস তাকে কিছু না বলেই এক ঝটকা টানে অতর্কিত তাঁর পরনের লুঙ্গি খুলে ফেললেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই লাজুক ছিলেন যে এ অতর্কিত তুচ্ছ ঘটনাই তিনি মূর্ছা গেলেন। তাঁর এ অভাবিত লজ্জাশীলতা দর্শনে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তাকে লুঙ্গি পরিয়ে দেয়া হলো। প্রথম সিরিয়া সফর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। আবু তালিব এক বাণিজ্য কাফেলার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া যেতে মনস্থ করলেন। কিশোর নবীকে তিনি মক্কায় রেখে যেতে চাইলেন, কিন্তু আবু তালিবের হাতে প্রতিপালিত হওয়ার গোটা সময়টাই যেহেতু তিনি চাচার সাথে সাথে রয়েছেন, তাই এবার চাচাকে ছেড়ে একা মক্কায় থাকতে কোনো মতেই তার মন মানছিল না। আবু তালিব তাঁর ইয়াতিম ভাতিজার মনের কথা টের পেলেন এবং যাতে তার মনের কষ্ট না হয় সেজন্য তাঁকেও সাথে নিয়েই যাত্রা করলেন। সিরিয়ার দক্ষিণাংশে বসরা নামক স্থানে যখন তারা উপনীত হলেন, তখন সেখানে বসবাসকারী খ্রিস্টান রাহিব বা ধর্মযাজক বাহিরা তাকে দেখেই আখেরি জামানার নবী বলে তাকে শনাক্ত করেন। তিনি আবু তালিবের নিকট এসে বলেন যে আপনার এ ভাতিজাটি নবী হবেন। তাওরাত ও ইঞ্জিলে আখেরি জামানার নবীর যেসব নিদর্শন বর্ণিত হয়েছে সেসবই এর মধ্যে বিদ্যমান। আপনি একে নিয়ে ইয়াহুদীদের দেশে যাবেন না, তারা তার ক্ষতি করবার চেষ্টা করবে। বাহিরা রাহিবের কথা শুনে আবু তালিব সতর্ক হলেন এবং মুহূর্তমাত্র বিলম্ব না করে তার মালপত্র ওখানেই বিক্রি করে দিয়ে ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। আবু তালিব এ যাত্রায় সিরিয়ার শহরসমূহে না গিয়েও প্রভূত মুনাফা অর্জন করলেন। একটি রিওয়ায়েতে আছে যে আবু তালিব বাহিরা রাহিবের কথা শুনে কিশোর নবীকে সেখান থেকেই মক্কায় ফেরত পাঠিয়ে দেন আর নিজে কাফেলার সাথে সিরিয়ায় যান। ফিজারের যুদ্ধ। প্রথমবারের মতো যুদ্ধে অংশগ্রহণ। ও কাজে জমজমাট মেলা বসত প্রতি বছরেই। সেখানে মুশাইরা বা কবিসভা হতো, ঘোড়দৌড় হতো কুস্তি ও সমরকৌশলের প্রতিযোগিতা। আরবের প্রতিটি কবিলাই ছিল চরম যুদ্ধবাজ। কথায় কথায় তলোয়ার বের হয়ে আসত খাপ থেকে। ও কাজের মেলায় কি একটা তুচ্ছ কথা নিয়ে হাওয়াজিন ও কুরাইশ গোত্রদ্বয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। প্রথমে তো উভয় কবিলার বিচক্ষণ লোকেরা মধ্যে পড়ে কথা বাড়তে দেননি। ঝগড়া সেখানেই রফা হয়ে যায়। কিন্তু প্রতিটি জাতির মধ্যে দুষ্ট প্রকৃতির লোকই সংখ্যায় বেশি থাকে। এক্ষেত্রেও তাই হলো। ফলে একটা মীমাংসিত ব্যাপারও মীমাংসিত রইল না। পুনরায় উভয় পক্ষে যুদ্ধ শুরু হলো। মারামারি কাটাকাটি হানাহানিতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। এই যুদ্ধটি মুহররম মাসে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটা হরবুল ফিজার বা অন্যায় যুদ্ধ নামে অভিহিত হয়। কেননা আরবদের প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী মুহররম মাসে যুদ্ধবিগ্রহ ও
অত্যন্ত পাপের কাজ ছিল, তাই পূর্ব থেকে চলে আসা যুদ্ধও এ মাসেই মুলতবি হয়ে যেত। এই যুদ্ধটি ছিল 4টি বড় বড় যুদ্ধের এক অবিশ্রান্ত ধারা। এক যুদ্ধের পর আরেক যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতা হতো অনেক বেশি, কেননা হাওয়াজিন কাবিলার পক্ষে কায়েস আইলানের সমস্ত শাখাগোত্র এবং কুরাইশের পক্ষে কিনানা কাবিলার সমস্ত শাখাগোত্র এসে যুদ্ধে যোগদান করে। ফলে যুদ্ধটি বিস্তৃত হয়ে তা মারাত্মক আকার ধারণ করে। চতুর্থ বা সর্বশেষ যুদ্ধটি ছিল অত্যন্ত ভয়াবহ। এ যুদ্ধে অনেক সর্দার নিজ নিজ পায়ে এজন্য জিঞ্জির বেঁধে নেন, যাতে যুদ্ধক্ষেত্র থেকে পালাবার সুযোগ অবশিষ্ট না থাকে। এই শেষ বা চতুর্থ যুদ্ধে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। বনু কিনানার প্রতিটি কবিলার ভিন্ন ভিন্ন সিপাহসালার ছিল। সেই হিসাবে বনু হাশিমের সিপাহসালা ছিলেন তাঁর চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব এবং বৃহত্তর বনু কিনানা বংশের প্রধান সেনাপতি ছিলেন হারব ইবনে উমাইয়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 15 বছর। তার উপর দায়িত্ব ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে এনে দেয়া। সরাসরি কারো সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সুযোগ তার হয়নি। যুদ্ধের প্রথম দিকে বনি হাওয়াজিনের পাল্লা ভারী ছিল, কিন্তু শেষ পর্যন্ত বনি কিনানাই জয়ী হয় এবং কায়েস বংশীয় কবিলাসমূহ পরাস্ত হয়। ইবনে খালদুনের রিওয়ায়েত অনুসারে ফিজার যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 10 বছর মাত্র, কিন্তু বিশুদ্ধতম মত হল ফিজার যুদ্ধ 581 খ্রিস্টাব্দে সংঘটিত হয়, আর তখন তার বয়স ছিল 11 বছর। বাণিজ্যে গমন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনে পদার্পণ করলে তিনি ব্যবসা করতে মনস্থ করলেন। চাচা আবু তালিবও তাঁর জন্যে এ পেশা পছন্দ করলেন। তিনি কয়েকবারই ব্যবসা পণ্য নিয়ে যাত্রা করেন এবং প্রতিবারেই ব্যবসায়ী বেশ মুনাফা হয়। এসব সফরে লোকজন তাঁর বিশ্বস্ততা, আমানতদারি ও চমৎকার লেনদেন প্রত্যক্ষ করে। মক্কা শহরেও যাদের সাথেই তাঁর লেনদেন বা ব্যবসায়িক আদান প্রদান হয়েছে, সকলের কাছেই তিনি অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী ও চমৎকার চরিত্রের লোক বলে প্রতিপন্ন হন। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবুয়ত পূর্বের ওই সময়টাতে একবার হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার একটি ব্যবসা সংক্রান্ত লেনদেনের কথা হচ্ছিল। এমন সময় অন্য একটি কাজে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাই কথা শেষ না করেই আমি একটু আসছি, আপনি অপেক্ষা করুন বলেই চলে যাই। তারপর তাঁর সাথে আমার এ ওয়াদার কথা আমি ভুলে যাই। তৃতীয় দিনে যখন সেখান দিয়ে আমি যাচ্ছিলাম, আমি লক্ষ্য করি যে তিনি তখনও সেখানে এক ঠায় দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখেই কেবল এটুকুই বললেন, তুমি আমাকে ভীষণ বিপদে ফেলে দিয়েছ, আমি এ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে তোমার অপেক্ষাই করছি। অনুরূপভাবে সাহাবী হজরত সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন কেউ কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাঁর প্রশংসা করছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাহেবকে তোমাদের চাইতে বেশি চিনি। তখন হজরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। একবার ব্যবসায়ী আমি আপনার অংশীদার ছিলাম, আপনার লেনদেন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন। হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব। আবু আসাদ কবিলার সম্ভ্রান্ত মহিলা খাদিজা বিনতু খুয়াইলিদ কুরাইশ বংশের একজন ধনাঢ্য মহিলা বলে গণ্য হতেন। তিনি ছিলেন বিধবা এবং ইতিপূর্বে 2 জন স্বামীর ঘর করেছিলেন। তাঁর দ্বিতীয় স্বামী অনেক ধন সম্পদ রেখে যান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্মচারীদের মাধ্যমে সর্বদা শাম, ইরাক ও ইয়ামানে ব্যবসাপণ্য পাঠাতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ও বিশ্বস্ততার খ্যাতির কথা শুনে তিনি তাঁর ভ্রাতুষ্পুত্র কাতিহা মারফত প্রস্তাব দিয়ে পাঠান যে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসাপণ্য দিয়ে শাম দেশে তাঁর ব্যবস্থাপক রূপে পাঠাতে চান। তিনি চাচা আবু তালিবের সাথে পরামর্শক্রমে এই প্রস্তাবে সম্মতি দেন। খাদিজা তাঁর জন্য সঙ্গত পারিশ্রমিক ধার্য করেন। যথাসময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসার ব্যবস্থাপক রূপে তাঁর ব্যবসাপণ্য নিয়ে শাম দেশের দিকে যাত্রা করেন। এ সময় খাদিজার কৃতদাস মাইসারা এবং জনৈক প্রিয়জন হাকিম ইবনে হিজামও প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরসঙ্গী ছিলেন। সিরিয়ায় দ্বিতীয় সফর। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাপণ্য সহ বাণিজ্যিক কাফেলার সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশে প্রবেশ করে একটি উপাসনালয়ের নিকট তাঁবু স্থাপন করেন। এই উপাসনালয়ে নাস্তুরা নামক একজন ধর্মযাজক বাস করতেন।
নাস্তুরা তাকে দেখতে পেয়েই তাঁর উপাসনালয় থেকে কয়েকটি আসমানি কিতাব নিয়ে এলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহাবয়ব ও চেহারা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি একবার কিতাবের দিকে আর একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখতে লাগলেন। তিনি হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে কিতাবের বিবরণ মিলিয়ে দেখছিলেন। তাঁর এই অদ্ভুত হাবভাব লক্ষ্য করে খুজাইমার মনে সন্দেহ দেখা দিল। তিনি চিৎকার করে উঠলেন, ইয়া আলে গালিব, অর্থাৎ হে গালিব বংশীয়রা, বাঁচাও বাঁচাও। তার এই চিৎকার শুনে কুরাইশরা চতুর্দিক থেকে এসে সমবেত হল। কুরাইশদেরকে এভাবে তেড়ে আসতে দেখে নাস্তুরা রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে তার উপাসনালয়ের ছাদে উঠলেন। সেখান থেকেই তিনি কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি আসমানি কিতাবসমূহের সাথে তোমাদের সঙ্গীটির অবস্থা মিলিয়ে দেখলাম। আখেরি জামানার নবীর যেসব নিদর্শনের কথা কিতাবে বর্ণিত হয়েছে তার সবকটি নিদর্শনই এর মধ্যে বিদ্যমান। শুনে সকলে আশ্বস্ত হলেন। এ যাত্রায়ও কাফেলার পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা হলো। এভাবে কয়েকবারই খাদিজার ব্যবসা পণ্য নিয়ে তিনি বাহরাইন, ইয়ামান ও সিরিয়ায় যাত্রা করেন এবং প্রতিবারই ব্যবসায় প্রচুর মুনাফা হয়। শাদি মুবারক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ও বিশ্বস্ততা, উন্নত চালচলন ও নিষ্কলুষ চরিত্রের কথা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গোপন ছিল না। মক্কার প্রতিটি ধনাঢ্য ও সম্ভ্রান্ত ব্যক্তি তাঁকে শাদী করার জন্যে অত্যন্ত লালায়িত থাকা সত্ত্বেও তিনি নিজে নুফাইসা নাম্নী মহিলার মাধ্যমে এবং অন্য রিওয়ায়াত অনুসারে আতিকা ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাদীর প্রস্তাব পাঠালেন। চাচা আবু তালিবও এ প্রস্তাব অনুমোদন করলেন। তিনি শাদীর খুতবা পড়ালেন। এ শাদীর মজলিসে আমর ইবনে আসাদ, ওয়ারাকা ইবনে সাওফিল প্রমুখ হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং অনুরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন। বিবাহের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র এবং 4 কন্যার জন্ম হয়। সাদিক ও আল আমিন খিতাব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সদাচরণ, আমানতদারি, বিশ্বস্ততা ও উন্নত চরিত্রের খ্যাতি মক্কার সীমানা ছাড়িয়ে গোটা আরবে এতই ছড়িয়ে পড়ে যে কেউ কেউ আর তাঁকে নাম ধরে ডাকত না। সকলেই তাঁকে আস সাদিক অথবা আল আমিন বলে ডাকত। গোটা আরবে এ নামটি বলতেই সকলে তাঁর কথাই বুঝত এবং এ নামেই লোকে তাঁকে এক ডাকে চিনত বা স্মরণ করত। নিখিল ভারত থিওসফিক্যাল সোসাইটির নেত্রী বিখ্যাত ইংরেজ মহিলা মিসেস অ্যানি বেসান্ত লিখেন, শ্রেষ্ঠ নবীর অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি আমার অন্তরে তাঁর প্রতি ভক্তির সঞ্চার করেছে তা হল তাঁর সেই অনন্য বিশেষণ যা তাঁর স্বদেশবাসীকে তাঁকে আল আমিন অর্থাৎ পরম বিশ্বস্ত নামে অভিহিত করতে বাধ্য করেছিল। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের কাছে এর চাইতে বেশি অনুসরণযোগ্য ব্যাপার আর কিছুই হতে পারে না। যাঁর গোটা সত্তা, সততা ও সত্যবাদিতার প্রতিমূর্তি, তিনি যে সর্বাধিক সম্ভ্রান্ত ও সম্মানিত তাতে সন্দেহের অবকাশ কোথায়। সত্যের পয়গামবাহক কেবল এমন ব্যক্তিই হতে পারেন। হিলফুল ফুজুল। প্রাচীনকালে আরবের কতিপয় মহৎ ব্যক্তি মিলে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আমরা সর্বদা মজলুমদের সাহায্য করব এবং জালিমদেরকে প্রতিরোধ করব। ঘটনাচক্রে যারা এর প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন এদের প্রত্যেকের নামই ছিল ফজল শব্দযুক্ত। এজন্যে তাদের এ প্রতিজ্ঞা বা চুক্তি হিলফুল ফুজুল নামে খ্যাতিলাভ করে। এ সংগঠনটির অস্তিত্ব লোপ পেয়ে গিয়েছিল, কিন্তু আলোচনা লোকমুখে প্রচলিত ছিল। ফিজারের যুদ্ধের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের মনে এ চুক্তি তথা সংগঠনটিকে পুনর্জীবিত করার প্রেরণা দেখা দেয়। কতিপয় মহৎ ব্যক্তি আবদুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে একত্রিত হয়ে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা সর্বদা জালিমদেরকে প্রতিরোধ করব এবং মজলুমদেরকে সাহায্য করব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন অল্প হলেও তিনিও এ চুক্তিতে সামিল ছিলেন। তারপর তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি অধিকাংশ কবিলার সর্দার এবং বিজ্ঞ লোকদেরকে দেশের প্রচলিত অরাজকতা, পথচারীদের লুণ্ঠিত হওয়া, দরিদ্রদের প্রতি ধনী ও আমির ব্যক্তিদের অত্যাচার অনাচারের কথা বলে
তাদেরকে এ অবস্থায় নিরসনের জন্যে উদ্বুদ্ধ করতে থাকেন। অবশেষে বনু হাসিম, বনু আব্দুল মুত্তালিব, বনু জুহরা ও বনু তামিমের লোকদের সমন্বয়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর প্রতিটি সদস্যকে অঙ্গীকার করতে হয়, আমরা দেশের অরাজকতা ও অশান্তি দূর করব, আমরা পথিকদের জানমালের হেফাজত করব, আমরা নিঃস্ব দরিদ্রদেরকে সাহায্য করব, সবলদেরকে দুর্বলদের প্রতি অত্যাচার অবিচার করা থেকে বিরত রাখব। এ সংগঠনের দ্বারা জনগণের প্রভূত উপকার সাধিত হয়। নবুয়ত লাভের পরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যদি আজও কেউ আমাকে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে সাহায্যার্থে আহ্বান করে, তবে আমি তার ডাকে সাড়া দেব। কুরাইশ কাবিলাসমূহের মধ্যে বিবাদ মীমাংসাকারী হিসেবে একদা কোনো এক অসতর্ক মুহূর্তে কাবা ঘরে আগুন ধরে যায় এবং এর ফলে কাবা ঘরের দেওয়ালের স্থানে স্থানে ফাটল দেখা দেয়। কুরাইশরা ইমারতটি ভেঙে ফেলে নতুনভাবে তা নির্মাণ করতে মনস্থ করে। সকলে তো এই মর্মে সম্মতি দিল, কিন্তু কেউই এই ইমারতটি ভাঙতে সাহসী হল না। অবশেষে কুরাইশ সর্দারদের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা এ কাজটি শুরু করেন। তার দেখাদেখি এ অপসারণ কার্যে অন্যান্য কবিলার লোকেরাও অংশগ্রহণ করল। এ সময় জেদ্দা বন্দরের নিকটে একটি জাহাজ বিধ্বস্ত হয়। সংবাদ পেয়ে কুরাইশরা লোক পাঠিয়ে তা খরিদ করে এবং উটে বোঝাই করে তার কাঠ মক্কায় নিয়ে আসে। এ কাঠ কাবাঘরের ছাদের জন্যে কেনা হয়েছিল। কাবাঘরের প্রাচীর ভাঙতে ভাঙতে যখন ইব্রাহিমী ভিত্তির গোড়া পর্যন্ত তারা পৌঁছে গেল, তখন পুনর্নির্মাণের কাজ তারা শুরু করল। ছাদের কাঠ যেহেতু পরিমাণে কম ছিল, তাই সেবার তারা কাবাঘর ইব্রাহিমী ভিতের উপর পুরোপুরি সম্পন্ন করতে পারল না। বরং একদিকের কিছু অংশও তারা বাদ দিয়ে দিল। প্রাচীরের কাজ যখন হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত পৌঁছল, তখন কুরাইশ কবিলাসমূহের মধ্যে এক বিরাট সংঘাত দেখা দিল। প্রত্যেক কবিলার সর্দার নিজ হাতে এ পবিত্র কালো পাথরটি কাবা প্রাচীরে স্থাপন করার জন্যে লালায়িত ছিল। এ নিয়ে তুমুল যুদ্ধ বাঁধবার উপক্রম হল। প্রত্যেক গোত্রের লোক তলোয়ার কোষমুক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। বনু আব্দেদার এজন্যে প্রয়োজন হলে মরতে বা মারতে প্রস্তুত বলে কসম খেয়ে বসল। এ কলহে 5 দিন পর্যন্ত নির্মাণ কার্য মুলতুবি রইল। অবশেষে কুরাইশ কবিলাসমূহ এর একটা সুরাহা করার উদ্দেশ্যে কাবা ঘরে সমবেত হল। আবু উমাইয়া ইবনে মুগিরা প্রস্তাব করলেন, সর্বপ্রথম যে ব্যক্তিটি কাবা ঘরে প্রবেশ করবেন তাঁকেই এর ফায়সালার ভার অর্পণ করা হোক। এমনি সময় লোকজন দেখতে পেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। সকলেই আল আমিন, আল আমিন বলে সমস্বরে চিৎকার করে উঠল। তারা জানালো যে তিনি এ ব্যাপারে যে ফায়সালা করবেন তাতেই সকলে রাজি থাকবে। এখানে প্রণিধানযোগ্য যে মর্যাদাটি লাভের জন্য প্রতিটি কবিলা লালায়িত ছিল এবং রক্তভর্তি পেয়ালায় অঙ্গুলি ডুবিয়ে ডুবিয়ে সে যুগের প্রথামতো যে সম্মানটি অর্জনের জন্যে সকলেই মরতে এবং মারতে কসম খেয়ে বসেছিল, সে মহাসম্মানের ফায়সালার ভার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সমর্পণ করতে কারও কোনো দ্বিধা ছিল না। এ থেকে এ কথাই প্রতীয়মান হয় যে হযরতের বিশ্বস্ততা ও ন্যায়নিষ্ঠার প্রতি সকলেরই অগাধ আস্থা ছিল। ব্যাপারটি অনুধাবন করতে পেরে তিনি তৎক্ষণাৎ সে কলহ দূর করে দিলেন। কুরাইশ বংশের প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিরা পর্যন্ত তখন তাঁর এ অপূর্ব ন্যায়নিষ্ঠা ও বিচক্ষণতা দেখে অভিভূত হয়ে যান এবং সকলেই মারহাবা বলে তাঁকে অভিনন্দিত করেন। তিনি এর ফায়সালা করেন এভাবে, একটি চাদর বিছিয়ে স্বহস্তে তাতে হাজরে আসওয়াদ স্থাপন করেন এবং সকল কবিলার সর্দার সে চাদরের চতুর্দিকে ধরে পাথরটি বহন করে নিতে বলেন। কুরাইশ সর্দাররা তার কথা মতো চাদরের চতুর্দিকে ধরে পাথরটি যথাস্থানে বয়ে নিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপন হস্তে তা উঠিয়ে প্রাচীরে স্থাপন করে দেন। এতে সকলেই খুশি হল এবং কারো বলার কিছু রইল না। এ ঘটনায় উতবা ইবনে রবিয়া ইবনে আব্দে শামস, আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, আবু হুজাইফা ইবনে মুগিরা ইবনে ওমর ইবনে মাখদুম এবং কায়েস ইবনে আদি আস-সাহামি অগ্রণী ছিলেন। এরা যেমন করেই হোক এ ব্যাপারটির একটি সুরাহা কামনা করছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ফায়সালায় তাঁরা অত্যন্ত মুগ্ধ হন। ঘটনাচক্রে এ নিয়ে যদি যুদ্ধ বাঁধত, তাহলে এ হতো জাহিলিয়াত যুগে সংঘটিত এ যাবৎকালের সবচাইতে প্রচণ্ড ও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। হাজরে আসওয়াদের
সমস্যা সমাধানকালীন এ ঘটনার সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৩৫ বছর। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তথা আরবদের ইতিহাস সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।